পরবর্তী যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্মগত হার্টের অসুখ কি, অর্থাৎ কোন অসুখগুলোকে আমরা জন্মগত হার্টের অসুখ বলি, তার সেগুলো কিভাবে আমরা ডায়াগনোসিস করব এবং কিভাবেই বা তার ট্রিটমেন্ট করব। একে একে উত্তর দিই। জন্মগত হার্টের অসুখ কমন যেগুলো আমরা দেখি, খুব কমন হার্টের অসুখ এর মধ্যে নাম করতে হলে বলতে হয় এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, শর্টে যেটাকে এএসডি বলা হয়, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, শর্টে যেটাকে ভিএসডি বলা হয়, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বা পিডিএ, এগুলো গেল খুব কমন অসুখের মধ্যে। এছাড়াও জন্মগত ভ্যালভের অবস্ট্রাকশন বা ভ্যালভুলার স্টেনোসিস, টেট্রালজি অফ ফ্যালো, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, এইগুলো হচ্ছে জন্মগত হার্টের গঠনগত অসুখ। শুধু গঠনগত অসুখ নয়, অনেক সময় বাচ্চাদের জন্মগত হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট্রিরও কিন্তু প্রবলেম থাকে। অর্থাৎ একটা হার্ট যখন ফাংশন করে তখন সেটার হার্টের মধ্যে যেমন হার্টের চারপাশে দেওয়াল আছে, হার্টের মধ্যে দেওয়াল আছে, হার্টের মধ্যে ভালভ আছে, হার্টের সঙ্গে বিভিন্ন রক্তনালীর কানেকশন আছে, এর যে কোনো একটাতে যদি জন্মগত সমস্যা থাকে তবে সেটাকে আমরা জন্মগত হার্টের ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ বলে থাকি। এছাড়াও হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল কন্ডাকশন পাথওয়ে আছে, অর্থাৎ হার্টের মধ্যে একটা জায়গা থেকে ইলেকট্রিক কারেন্ট অন্য জায়গায় আসে এবং সেটা হয় বলে হার্টটা নর্মালি ফাংশন করতে পারে। এই ইলেকট্রিক্যাল সার্কিট্রিরও প্রবলেম জন্মগতভাবে তৈরি হতে পারে এবং সেটাকে বলা হয় হার্টের অ্যারিথমিয়া। এটাও কোনো বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু এই রোগটাও থাকতে পারে। যে ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমে আমরা জন্মগত হার্টের অসুখ ডায়াগনোসিস করি সেগুলো কিন্তু খুবই কমনলি অ্যাভেলেবল, অর্থাৎ ইসিজি, এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি আপনারা খুব কমনলি শুনে থাকবেন। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা জন্মগত হার্টের অসুখ ধরি এবং সেটার জন্য যা যা করণীয় সেগুলো আমরা ডায়াগনোসিসের পরেই শুরু করতে পারি।